আমার ব্যালকনি থেকে সামনের বাড়িটার এই ছাদ বাগান দেখা যায়। ব্যালকনিতে বসলেই খুব সুন্দর এই বাগানটা আমি দেখতে পারি। আর আমার ব্যালকনিতে তো বাগান রয়েছেই, ছোট্ট একটা জঙ্গল আমার। আর এই ছাদ বাগানটাও দেখতে আমার খুব ভালো লাগে। আর ওই যে শরতের নীল আকাশ, কি সুন্দর লাগছে। যদিও আমি খুব ভালোভাবে নিতে পারছি না, একটু রিস্ক হয়ে যায় আকাশ নিতে গেলে। তো আজকে আমার ব্যালকনির একটা ছোট্ট ওভারভিউ আপনাদের দেখিয়ে দেব যে শীতের আগে আমার ব্যালকনিটার কি অবস্থা আছে এবং কি কি গাছ আছে, সব কিছুর একটা ওভারঅল ভিউ দেখিয়ে দিব। আর দেখেন কি সুন্দর এই যে আলমন্ডা ফুটেছে, খুব সুন্দর লাগছে দেখতে। অনেকগুলো করে ফোটে, আজকে মাত্র একটা ফুটেছে আর প্রচুর কলি হয়েছে। তার পাশে রয়েছে উপরের দিকে এই যে রোদ পেয়ে একদম চিকচিক করছে, বাইরে হচ্ছে পর্তুলাকা আর ভিতরে পথস গাছ। আর এই ছোট্ট আমার এক টবের ভিতরে আমি পিঙ্ক লেডিকেও রোদ খেতে দিয়েছি, যেহেতু এটা ছোটো তাই ওকে সরিয়ে সরিয়ে রোদের দিকে রাখতে হয়। আর এই গাছগুলো, এটা হচ্ছে পার্পল হার্ট আর জেব্রিনা, দুটোই পার্পল কালার। এদেরকেও রোদের দিকে সরিয়ে সরিয়ে আমি দেই, মানে যেই পাশে রোদ চলে যায় সেই দিকেই ওদেরকে আমি স্থানান্তর করে রাখি। আর এই যে কি সুন্দর রোদ আলো পেয়ে চিকচিক চিকচিক করছে আমার নীল রঙের পঞ্চপাপড়ির অপরাজিতা। আমার অপরাজিতা গাছের বিশাল কালেকশন রয়েছে, যেগুলোকে আমি রীতিমতো বনসাই করে রেখেছি। এই যে ছোট ছোট টবে বাইরের দিকে আমি এগুলোকে রেখেছি যেন ওরা অনেক আলো বাতাস পায়। বিশেষ করে কড়া রোদ এরা খুব পছন্দ করে। আর সাদা রঙের অপরাজিতাগুলোও আজকাল প্রচুর পরিমাণে ফুটছে। তো দেখুন রেলিংয়ের বাইরে আমার ব্যালকনির সাথে এদেরকে খুব সিকিউর করে বাঁধা হয়েছে, যাতে পড়ে না যায় বা ঝড় বৃষ্টিতে কোনো অঘটন না ঘটে। আর প্রচুর রোদ পাচ্ছে বলেই ফুলের কোনো কমতি নেই, আমাকে ফুলও তারা প্রচুর দিয়ে চলেছে। এই যে অলরেডি দুটোকে আমি ভিতরের দিকে এনেছি, কারণ বাইরের দিকে যেহেতু ফুলগুলো হয় তো সবসময় ওভাবে ফুটেজ নেওয়া যায় না বা ছবি তোলা যায় না, ম্যাক্সিমাম টাইমেই রিস্ক হয়ে যায়। তো ভিতরের দিকে নিয়ে আসতে হয়। আর আমি প্রচুর বীজ করার চেষ্টা করছি, কারণ বীজগুলোকে আমি সংরক্ষণ করব, যাতে পরবর্তীতে আমি বীজ থেকে আবারও গাছ করতে পারি। বীজ করতে দেওয়ার পরেও এগুলো কিন্তু গাছের ফুল হওয়া কমেনি, কারণ আমি এগুলোকে পুষ্টির জন্য যথেষ্ট পরিমাণে চা পাতি, আলুর খোসা, কলার খোসা এবং নানা রকম অর্গানিক সার ওদেরকে দিয়েই চলেছি। সবসময় আমি বাড়িতে তৈরি অর্গানিক সারই ব্যবহারের চেষ্টা করি, যেগুলো হচ্ছে তরল সার অথবা এমনি সলিড হলেও, মানে সবসময় আমি চেষ্টা করি যেন বাড়িতে একদম ন্যাচারাল যেই সারটা থাকে সেটাই ব্যবহার করতে। আর বৃষ্টির অনেক জল পেয়ে দেখুন কি সুন্দর ঝোপালো হয়েছে আমার সবগুলো গাছপালা। সব গাছেই মোটামুটি অনেক ফুল আসছে, ফুলালা গাছই সব আমার। ফুল গাছ আমার ভালো লাগে, যেহেতু এখন রোদও যথেষ্ট পরিমাণে আসছে। আর নয়নতারা তো কোনো কথাই নাই, কোনো যত্ন আত্তি ছাড়াই দিব্যি এরা ফুটে চলেছে। আর সাদা নয়নতারা আমি প্রচুর কাটিংস করেছি, যেহেতু কিছুদিন আগে বর্ষাকাল ছিল, বর্ষাকাল সবেমাত্র শেষ হয়েছে। তো এই সাদা নয়নতারাগুলো বিভিন্ন রকম পোকামাকড়ের আক্রমণ হয়েছিল আর পচেও যাচ্ছিল কন্টিনিউয়াস বৃষ্টিতে। তো আমি কাটিংস করে করে প্রচুর সাদা নয়নতারা করে রেখেছি। আর আমার 2-3টে রঙের নয়নতারা যেগুলো সব নষ্ট হয়ে গিয়েছে। আর তুলসী গাছও প্রচুর রয়েছে, তুলসী গাছের চারা থেকে আমি বড় করেছি এই গাছটা বাইরের দিকে, এবং বেশ ফুলও হয়েছে তুলসীর। আর বাইরে থেকে কিভাবে আমি দেখাচ্ছি আপনাদের যে কেমন লাগছে টবগুলোকে, আগেও দেখিয়েছি। আজকে এখন শীতের ঠিক আগ মুহূর্তে কী অবস্থা সেটা দেখাচ্ছি। আর এই দেখুন অনেক পরিমাণে, যথেষ্ট পরিমাণে আলো বাতাস আর আমার অর্গানিক সার পাওয়ার পরে আজ তো সাদা জবা খুশির চোটে বাকবাকুম হয়ে প্রায় 7-8টা ফুল দিয়ে দিল। আর এই যে আমি আপনাদের দেখাচ্ছি, যেহেতু আলোর টেস্ট একটু বেশি তাই আলোতে বোঝা যাচ্ছে না, আর সাদা রঙের জবা যেহেতু তারপরেও আমার কাছে খুবই ভালো লাগছিল যে ওদের সৌন্দর্য ঠিকমতো আসুক আর না আসুক, আমি ওদেরকে আপনাদের সাথে শেয়ার করবই করব। এই দেখুন অনেকগুলো করে জবা ফুটেছে, রোজই জবা ফুল ফোটে 2টা বা 3টা করে, আজকে সাদা জবা অনেক অনেক করে ফুটেছে, মানে বলার মতো না। তো আমি তো খুবই খুশি, যদিও লাল জবা একটাও ফোটেনি। আর এই যে অরেঞ্জ কালারের যেটা, মানে মাল্টি কালার অরেঞ্জ আর লাল ভাব যেটা, সেটার 2টা কলি এসছে, লালটারও কলি এসছে, যেটা বাইরের দিকে আমি দেখাতে পারছি না। আর বাইরে রোদের আলোতে পার্পল হার্টটা আরও জোস লাগছে। পার্পল হার্টও কিন্তু ইজিলি লাগানো যায় কাটিং করে করে। আর এই যে কাটা মুকুট, এটাও কাটিং করে লাগানো যায়, বর্ষাকালে আমি কাটিং করে এদেরকেও বাড়িয়েছি। অবশেষে এরাও ফুটতে শুরু করেছে। এটা হলুদ রঙের, খুব সুন্দর লাগে আমার, হলুদ আর অরেঞ্জ এরকম ছোপ ছোপ হয়ে থাকে, তো এটাও একটু কম বোঝা যাচ্ছে। আর এই যে উপরের দিকে এটা হচ্ছে ছোট ছোট দেশি লালটা, তার পাশে আরও রয়েছে ওই যে ওই পাশের টপটাতেও আমি কাটিং করে লাগিয়েছি বাইরের দিকে, তার উপরে খুব সুন্দর লাগছে। আর ঠিক তার সামনের দিকে যেটা দেখতে পাচ্ছেন, এগুলো সাদা কাটিংস করেছি আমি নয়নতারার। আর এই যে ভিতরে এগুলোকে নিয়ে এসেছি, কারণ প্রচুর পরিমাণে হয়েছে আমার এবার কাটিংস থেকে কাটা মুকুট এবং নয়নতারা। আর এই যে পথস, 2 রকমের পথস, এনজয় আর গোল্ডেন পথস আমি
করেছি এইখানে। আর পর্তুলাকা, পার্সলেন, রোজ মস এগুলোর তো কথাই নাই, এগুলো প্রচুর আছে, হিউজ হিউজ। এই যে বাইরের দিকে আরও রয়েছে জেব্রিনা, তার পাশে রয়েছে কাটামুকুট, আর সামনে এইটা ছোট্ট একটা পটের মধ্যে আমি লাগিয়েছি হচ্ছে ক্যাকটাস। আর আমার এই অ্যালোভেরাগুলো ছোট ছোট ক্যাকটাস আরও বিভিন্ন ধরনের উপরের দিকে রয়েছে, ঝোপালো হয়ে রয়েছে হচ্ছে সিঙ্গোনিয়াম, পথস সব একসাথে উপরের দিকে। আর নিচে রয়েছে স্নেক প্ল্যান্টটা ভিতরে রয়েছে, আর বাইরের দিকে রয়েছে হচ্ছে এই আলমন্ডা গাছ আর হচ্ছে ব্লু ডেইজ মিলেমিশে একাকার হয়ে আছে। ব্লু ডেইজ আমি 2টা পাত্রে লাগিয়েছি, যে কারণে বেশ ভালো ঝোপালো হয়েছে। আর বাইরের দিকে এই আলমন্ডা ফুলও ফুটে রয়েছে, 2টা মিলে রয়েছে। আর এই যে আমার নয়নতারাটা আরও সুন্দর লাগছে। আর এটা একদম সকালে মিষ্টি আলোতে আমি ফুটেজ নিয়েছিলাম, যে কারণে আরও সুন্দর লাগছে। প্রচুর ফুল হয়েছে, ফুলের কোনো কমতি নেই, প্রতিদিনই ফুল ফোটে। সামনে রয়েছে রহিও, এ পাশে ছোট্ট একটা পাত্রে আমি পুঁইশাক লাগিয়েছি, পুঁইশাক 2 দফা খাওয়া হয়েছে। ভিতরের দিকে এই পাত্রগুলো আজকে খালি করতে হবে, খালি করে এখানে আমি সবজির কিছু করব এই র্যাকগুলোতে, কারণ র্যাকের এখানে ডিরেক্টলি কোনো রোদ আসে না, যে কারণে আমি এখানে কিছু লাগাতে পারি না। তো সব মিলিয়ে এই হচ্ছে আমার বারান্দা বাগানের বর্তমান অবস্থা শীতের আগ মুহূর্ত পর্যন্ত।